নামখানায় জাতীয় সড়কের পাশে নয়নজুলি ভরাট করে বেআইনি নির্মাণের অভিযোগ পেতেই এবার কড়া পদক্ষেপের কথা বলল কোর্ট। দ্রুত পদক্ষেপের নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে, কিভাবে কাজ করবে প্রশাসন, এবং এই যে বেআইনিভাবে এই কাজ হচ্ছিল এতদিন, নয়নজুলি বুঝিয়ে বেআইনি নির্মাণ হচ্ছিল, তখনই বা কেন প্রশাসনের চোখে পড়েনি জানবো। বিশ্বজিৎ আমার সঙ্গে রয়েছেন সরাসরি। বিশ্বজিৎ, তিনি কিন্তু এই অভিযোগটা বিভিন্ন দপ্তরে জানিয়েছিলেন, ব্লক লেভেল থেকে এনএইচ থেকে শুরু করে বিভিন্ন লেভেলে জানিয়েছিলেন। তার যেটা অভিযোগ ছিল 117 নম্বর জাতীয় সড়ক একেবারে নামখানা থেকে বকখালি পর্যন্ত বিভিন্ন জায়গায় কিন্তু বেআইনিভাবে নয়নজুলি ভরাট করে ফেলা হচ্ছে, কিন্তু কারোর কোনো সদুত্তর না পেয়ে শেষমেশ তিনি কিন্তু কলকাতা হাইকোর্টে একটি জনস্বার্থ মামলা করেন 26শে মার্চ। সেই মামলার রায় যেটা এলো যে 17ই এপ্রিল, সেই মামলার রায় দেওয়া হলো যে সমস্ত এই যে নয়নজুলি যেভাবে ভরাট হয়েছে অবৈধভাবে, সেই ভরাটকে কিন্তু 3 মাসের মধ্যে যথাযথ ব্যবস্থা নিতে হবে, এবং সেটা ব্লক প্রশাসন এবং যে এনএইচ এর যে দপ্তর রয়েছে, যে 117 নম্বর জাতীয় সড়কের যে এনএইচ, সেই এনএইচ দপ্তরকে কিন্তু এই 3 মাসের মধ্যে এর যথাযথ ব্যবস্থা গ্রহণ করতে হবে, এমনটাই কিন্তু নির্দেশ দেওয়া হয়েছে। যথাযথ ব্যবস্থা গ্রহণ করার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট। ধন্যবাদ বিশ্বজিৎ। যারা এই যে অবৈধ নির্মাণ করছে বা অবৈধ ভরাট করছে, রাত্রের মধ্যে ভরাট হয়ে যাচ্ছে, বিভিন্ন জায়গা থেকে মাটি, সমুদ্রের বালি নিয়ে এসে ভরাট করা হচ্ছে এবং সেখানে কিন্তু বড় বিল্ডিং বানানো হচ্ছে। এই বিষয়টা আমার নজরে আসার পরে আমি যখন অভিযোগটা জানাই, তারপরেও কিন্তু কোনো কর্ণপাত করেনি এনএইচ কর্তৃপক্ষ, কোনো কর্ণপাত করেনি, টোটাল কেসটাকে ধামাচাপাতে চেষ্টা করছে। তারপরে আমি হাইকোর্টের দ্বারস্থ হই এবং হাইকোর্টে প্রধান বিচারপতি উনি একটা অর্ডার দিয়েছেন। সেই অর্ডার মাফিক আমাকে বলা হয়েছিল যে একটা অর্ডার কপিটা এনএইচ দপ্তরে পৌঁছে দেওয়ার জন্য, আমি পৌঁছে দিয়েছি। এবারে বিষয়টা দেখার বিষয় যে হাইকোর্টের নির্দেশ আছে 3 সপ্তাহের মধ্যে রিপোর্ট জমা করতে হবে। এবার কতটা কি করবেন ওনারও নির্ভর করবে, বাকিটা আমার নজর থাকবে। গত 17ই এপ্রিল 2025 মামলাটি শুনানি হয়। আমরা ছবি সহ মামলাটা দায়ের করেছিলাম। সব কিছু স্ক্রুটিনি করে উনি 3 সপ্তাহের মধ্যে ইন অ্যাকর্ডেন্স উইথ ল নেসেসারি স্টেপ নেওয়ার জন্য বিডিওকে উনি এটা করে দিয়েছেন, এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার সেও প্রপারলি ওই জায়গায় গিয়ে কতটা জায়গাটা অ্যাকোয়ার হয়েছে, নয়নজুলি খাল কিভাবে ভরাট হয়েছে, এইগুলোর একটা রিপোর্ট উনি বিডিওর কাছে দেবেন এবং বিডিও ইন অ্যাকর্ডেন্স উইথ ল এইটা স্টেপ নেবেন। সরাসরি একবার ধাপার ছবি দেখাতে চাইবো আপনাদের। কিছুক্ষণ আগে আমরা জানিয়েছিলাম ধাপার কারখানায় আগুন লেগেছে এবং সেই আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা চলছে। দমকলের 4টি ইঞ্জিন সেখানে কাজ করছে, দাউ দাউ করে চলছে আগুন। ঘণ্টাখানেকেরও বেশি হয়ে গেছে, এখনো পর্যন্ত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়নি। অনুপ আমার সঙ্গে ফোনে, কি অবস্থা অনুপ এখন? 1 ঘন্টা অতিক্রান্ত এখনো পর্যন্ত 7 নম্বর যে ধাপা, সেই ধাপার কাছে এই ফ্যাক্টরিতে আগুন কিন্তু এখনো জ্বলছে। আগুন নিয়ন্ত্রণ আনা সম্ভব হয়নি। দমকলের 4টি ইঞ্জিন এই মুহূর্তে আগুন নেভানোর কাজ তারা চালাচ্ছে এবং আরো 3টি ইঞ্জিন ঘটনাস্থলে তারা পৌঁছচ্ছে, এমনটাই দমকলের পক্ষ থেকে বলা হচ্ছে। এবং এখন থেকে 1 ঘন্টা আগে আচমকা কিন্তু আগুন লাগে। যখনই আগুন লাগে নিমেষের মধ্যে আগুন কিন্তু এই ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে এবং ভিতরে প্রচুর পরিমাণে দাহ্য পদার্থ থাকার কারণে কিন্তু আগুন একেবারে নিয়ন্ত্রণে আনার ক্ষেত্রে দমকল আধিকারিক তাদের সমস্যা হচ্ছে। আগুন লাগা যখন মুহূর্তে, সেই সময় কিন্তু দমকলের একেবারে লক্ষ্য করা যায় যে আধিকারিকরা আসার আগে সেখানকার যারা লোকজন থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা তারাই প্রথমে কিন্তু আগুন নেভানোর কাজে হাত লাগায়। পরবর্তী ক্ষেত্রে দমকল 4টি ইঞ্জিন যখন আসে তারা কিন্তু এই মুহূর্তে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করছে এবং আরো সংখ্যক ইঞ্জিন পৌঁছচ্ছে। আগুন লাগার কারণ কি, কিভাবে আগুন লেগেছে এখনো বহু দমকলের কাছে স্পষ্ট নয়। যদিও আগুনের এতটাই লেলিন শিখা বা আগুন ভিতরে দাহ্য পদার্থ আছে, সেই কারণে কিন্তু ভিতরে দমকল আধিকারিক তারা কিন্তু পৌঁছতে পারেনি। পক্ষ থেকে বলা হচ্ছে সেখানে প্রচুর কেমিক্যাল জাতীয় জিনিস রাখা রয়েছে এবং সেখান থেকে আগুন একেবারে নিমেষের মধ্যে ছড়িয়ে পড়েছে এবং ভিতরে দাহ্য পদার্থ আছে। এই কারখানায় যখন আগুন লাগে সেই ক্ষেত্রে কিন্তু দমকল আধিকারিক তাদের ভিতরে ঢুকতে সমস্যা হয়, তার কারণ এতটা দাহ্য পদার্থ, কারণ বাইরে থেকে জল দিয়ে আগুন আয়ত্তে একটা জায়গা আনার চেষ্টা করছে এবং দমকলের আরো সংখ্যক ইঞ্জিন ইতিমধ্যেই ঘটনাস্থলে যাচ্ছে এবং আগুন যাতে আরো ভয়াবহ আকার না নেয় সেই ক্ষেত্রে দমকলের আধিকারিক তারা কিন্তু এই মুহূর্তে সেই চেষ্টা চালাচ্ছে। ধন্যবাদ। গরম পড়েছে, গরম আরও পড়বে। তীব্র গরমে হাঁসফাঁস করছে পশ্চিমের জেলাগুলো। ঠিক এরকম অবস্থায় বাচ্চারা স্কুলে যাচ্ছে, যখন যাওয়া আসার সময় তারা ভুগছে। বেশ গরম, স্কুলে গিয়ে যে একটু জল খাবে সে উপায়ও নেই।
স্কুলের ট্যাঙ্ক গেছে ভেঙে, জল তো পাওয়া যাচ্ছে না। প্রধান শিক্ষক সবচেয়ে বেশি মুশকিলে পড়েছেন, কি করবেন তিনি? জল পড়ে যাচ্ছে, অনেক কর্তৃপক্ষ এসেছে, প্রত্যেক মাসেই ভিজিট চলছে, তারাও দেখছে, ছবিও তুলে নিয়ে যাচ্ছে। কিন্তু আমরা রিটেন কমপ্লেনও করেছি পঞ্চায়েত সমিতির কাছে, আমাদের পচাগড় অঞ্চলের যে প্রধান সাহেবা তার কাছেও, কিন্তু তারপরেও কোনো সুফল হয়নি। সে বিষয়ে যে তারা দেখেও যে কেন দেখছে না, করছে না, সেটাই আমরা বুঝতে পারছি। মাথাভাঙা স্কুলের ঘটনা, আমার সঙ্গে রাজেশ রয়েছে সরাসরি। রাজেশ, 1 বছরও তো হয়নি এখনো পর্যন্ত এই ট্যাঙ্কটা যে তৈরি হয়েছে, সেটা ফেটে গিয়েছে এবং এক একজন এসে, হেডমাস্টার বলছেন এক একজন করে এসে দেখেই যাচ্ছেন, শুধু কাজের কাজ কিছু হচ্ছে না। একদমই অতনু, দেখো মাথাভাঙা 1 ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের ফকিরের কুটি গ্রামে কিন্তু এই 4র্থ পর্যায়ে প্রাথমিক বিদ্যালয়, এবং এই প্রাথমিক বিদ্যালয়ে যে আরও যে টেপকল রয়েছে আর কি, জল খাওয়ার যে পরিষেবা রয়েছে, সেখানে কিন্তু আয়রনযুক্ত জল, যার ফলে কিন্তু স্কুল পড়ুয়াদের এই পানীয় জলের সমস্যা দূর করতে মাথাভাঙা 1 ব্লক পঞ্চায়েত সমিতির উদ্যোগে এখানে একটি সৌর বিদ্যুৎ চালিত জল প্রকল্পের জলাধার বসে। যেটা অভিযোগ, প্রায় 1 বছর আগে এই জলাধার বসানোর পর বেশ কিছুদিন কিন্তু ঠিকঠাক সেই পরিষেবা পাচ্ছিল পড়ুয়ারা এবং এলাকাবাসীরা। তবে মাস 3 থেকে কিন্তু সেই যে জলাধারের ট্যাঙ্ক, সেই ট্যাঙ্ক ফেটে অনবরত জল পড়ে যাচ্ছে, যার ফলে কিন্তু পানীয় যে জল, সেই জল কিন্তু পড়ুয়ারা ব্যবহার করতে পারছে না। এই নিয়ে গ্রাম পঞ্চায়েত, পঞ্চায়েত সমিতি সহ বিভিন্ন দপ্তরে কিন্তু অভিযোগ জানিয়েছেন স্কুলের প্রধান শিক্ষক। তবে শুধু আশ্বাস মিলেছে, কিন্তু কোনো সুরাহা হয়নি। এবং পড়ুয়াদের পাশাপাশি কিন্তু এলাকার সাধারণ মানুষও এখান থেকে পরিশ্রুত পানীয় জল নিতেন, সাধারণ মানুষও কিন্তু পড়ুয়াদের পাশাপাশি ভোগান্তির মুখে পড়তে হয়। তবে স্থানীয় গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পঞ্চায়েত সমিতির সদস্যদের সঙ্গে আমরা কথা বলেছিলাম, তারা যেটা জানিয়েছেন যে পঞ্চায়েত সমিতি এবং অন্যান্য আধিকারিকদের সঙ্গে কথা বলে তারা দ্রুত এই ট্যাঙ্ক মেরামতির কাজ শুরু করবেন এবং যাতে এই সমস্যা দ্রুত সমাধান করা যায় সে বিষয়ে উদ্যোগী হবেন। অতএব শুধু আশ্বাসই মিলেছে এখনো পর্যন্ত, জল না মেলেনি। যেহেতু ওখানে স্কুলের ছাত্রছাত্রীরা আছে, সেই বিষয়ে তো ওনাদের একটু অসুবিধা হচ্ছে। তো আমরা পঞ্চায়েত সমিতির সঙ্গে যোগাযোগ করব যে দ্রুত তাড়াতাড়ি যেন এই কাজটা উনি মেরামত করেন। তো আমরাও উদ্যোগ নিব যত তাড়াতাড়ি করা যায়। কোনো কারণবশত হয়তো ফেটে গেছে, জল পড়ছে, কিন্তু আমরা আবার পঞ্চায়েত সমিতির মাধ্যমে সেটাকে রিপেয়ার করাবো। পঞ্চায়েত সমিতির যে আমাদের সভাপতি আছেন তার আমিও বসে আনবো এবং এনে যত তাড়াতাড়ি এটাকে রিপেয়ার করে পানীয় জল পুনরায় সরবরাহ করা যায় সেই বন্দোবস্ত করা হবে। বলছিলাম না, পশ্চিমের জেলাগুলোর সবচেয়ে বাজে অবস্থা বাঁকুড়ার খাতড়ায় প্রবল জল কষ্ট। কি করবেন মানুষ? হাঁড়ি কলসি নিয়ে চলে এলেন বিডিও অফিসের সামনে। প্রিয়ব্রত রয়েছেন আমার সঙ্গে। প্রিয়ব্রত, কত মানুষ এই কতজন মানুষ জল পাচ্ছেন না কেন? সমস্যা কোথায় হচ্ছে? দেখো, বাঁকুড়ার যে খাতড়া মহকুমা শহর তার জলডাবরা এলাকা, এবং এই জলডাবরা এলাকায় প্রায় শতাধিক মানুষ এই জল পাচ্ছেন না। দীর্ঘ 3 মাস ধরে তারা জল অনিয়মিত দেওয়া হচ্ছে, যে রাস্তার কলগুলি রয়েছে টাইম কলগুলিতে, এবং যে জল দেওয়া হচ্ছে তারা কিন্তু তাদের পরিমতো যে জল দরকার, সেই সংসার চালাতে যে জল দরকার সেটাও কিন্তু তারা পাচ্ছেন না। অন্যদিকে তার বাড়ি বাড়ি কল, সেই কল কিন্তু এখনও দেওয়া হয়নি। এই গরমের ফলে যে টিউবওয়েলগুলি রয়েছে সেই নলপুরগুলি বিকল হয়ে গেছে এবং তীব্র জলকষ্ট হয়েছে এই খাতড়ার যে জলডাবরা এলাকা, এবং সেই কারণে স্থানীয় মানুষজন বারে বারে বিভিন্ন জায়গায় জানিয়েও কাজ না হওয়াতেই এই বিডিও অফিসে হাঁড়ি কলসি নিয়ে তারা বিক্ষোভ দেখিয়েছেন, তারা বসে পড়ে বিক্ষোভ দেখিয়েছেন। তবে বিডিওর পক্ষ থেকে একটা আশ্বাস মিলেছে, পিএইচের পক্ষ থেকে পিএইচের সঙ্গে কথাবার্তা বলে এবং তাই সমস্যা মেটানোর একটা আশ্বাস মিলেছে, কিন্তু জল পায়নি এই সাধারণ মানুষজন। তারা মহিলারা, তারা মূলত বিশেষ সমস্যায় পড়েছেন। তুমি জানো যে বাঁকুড়ায় যে তাপপ্রবাহ চলছে, প্রায় ৪৩-এর কাছাকাছি তাপমাত্রা চলছে, এবং এর ফলেই কিন্তু জলস্তর নামছে। দীর্ঘদিন ধরে জল না হওয়ায়, বৃষ্টি না হওয়ায় জলস্তর নামতে শুরু করেছে। সেই কারণে টিউবওয়েল যেগুলো রয়েছে সেগুলো বিকল হয়ে গেছে, এবং সেই কারণে মানুষজন কিন্তু বিক্ষোভ দেখাচ্ছেন। আশ্বাস মিললেও এখনো কিন্তু জল পাওয়া যায়নি। অতনু, ধন্যবাদ। জল পাচ্ছি না, টাইম কলে জল দিচ্ছে না, জল দিলেও সরু সরু পড়ছে, কেউ পাচ্ছে কেউ পাচ্ছে না, 4টা করে ভাগে জল কি হবে? জলের অসুবিধা, প্রচুর অসুবিধা হচ্ছে গ্রীষ্মের দাবদাহে। পানীয় জলের নলবাড়ির জলে সে টাইম কলগুলো দেওয়া হয়, সেগুলো অনিয়মিত দিচ্ছে, কোনোদিন দিচ্ছে না, সেটা 1 ঘন্টা, সেটা আমাদের সাফিসিয়েন্ট জল হচ্ছে না। আমরা চাইছি যাতে পানীয় জল যাতে ঘরে ঘরে যত তাড়াতাড়ি সম্ভব হয় দিলে আমাদের এই অসুবিধাটা মিটবে।
ওনাদের পিএইচই দপ্তরের ওপরে একটা ক্ষোভ রয়েছে যে ওনারা দীর্ঘদিন ধরে ওখানে পাইপ লাইন পাতা হয়েছে, মানে কিন্তু বাড়ি বাড়ি ওয়াটার কানেকশনটা হয়নি, কিন্তু রোড সাইড দিয়ে পাইপ লাইন গেছে। তো সেইটাই ওনাদের মূল যে বাড়ি বাড়ি যদি জলটা পৌঁছে যায়, যেহেতু কাজ অনেকটাই হয়ে গেছে, তাহলে ওনাদের সুবিধা হয়। পিএইচই আধিকারিকদের সঙ্গে আমরা বসবো, এটা সলভ করে দেবো আমরা নেক্সট